মরদেহ উদ্ধার করা হলো 5 নারী এবং এক শিশু সহ 12-13 বছর বয়সী এক শিশুর মরদেহ আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু মাত্রই উদ্ধার করা হলো এবং ঢাকায় ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনার কারণে এত অল্প বয়সেই তার মৃত্যু ঘটলো। মাত্র যে ছেলেটাকে উদ্ধার করা হলো তার বয়স 12-13 বছরের বয়সী এক ছেলেকে মাত্রই তার মরদেহটি উদ্ধার করা হলো। এখন আমি যদি দেখাই যে তার মরদেহটি ব্যাগে ভরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও মরদেহ ভিতরে 5 থেকে 6টি মরদেহ থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বলছেন। এখন দেখা যাক যে আসলে কতজনের মরদেহ এখান থেকে উদ্ধার করা যায়। ভিতরে ডুবুরিরা কাজ করছেন, ভিতরে প্রচুর যে গাড়ির যে বিভিন্ন সিট থেকে শুরু করে মানুষের ব্যাগ বা নানা যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিচের অংশেই জমা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা মরদেহ দেখছি, সেটি বাসের অন্য পাশ থেকে সেটিকে বের করা হলো। এই মরদেহটি সম্ভব এটিও আসলে এক শিশুর মরদেহ। একে একে কিন্তু বাতাস আরও ভারী হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 7 জনের মরদেহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্ধার করা হলো এবং এই নিরপরাধ মানুষগুলো শুধুমাত্র এই মরদেহটিও এক খুব সম্ভবত এক নারীর, আরও এক নারীর মরদেহ মাত্র উদ্ধার করা হলো। 7 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সেই মরদেহটি কিন্তু এখন ব্যাগে ভরা হচ্ছে এবং আমরা আরেকটা এই পাশ থেকে দেখতে পাচ্ছি যে এক পুরুষের মরদেহ বের করা হচ্ছে এবং এই নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়ালো তাহলে 8-এ। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আরেকটি মরদেহ বের করছেন এবং এই মরদেহটি নিয়ে 8 জনের মরদেহ হইতে বেশি এক নারীর মরদেহ মাত্রই বের করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন সেটিকে উদ্ধার করার জন্য। মৃতদেহ উদ্ধারের সংখ্যা কিন্তু একে একে বাড়ছে। আমি যেটি বলছিলাম যে এই ধরনের বাসে কিন্তু আসলে 40 জনের ক্যাপাসিটি থাকে, যাত্রী ক্যাপাসিটি, এবং বাসটি যখন উঠছিল তখন আমরা যেটি ভিডিও ফুটেজে যেটি দেখেছি যে যখন দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু সেই বাসটি পুরোপুরি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং সেটি যখন ডুবে যায় তখন আমরা 5 থেকে 7 জন যাত্রীকে বের হয়ে ভেসে উঠতে দেখেছি। বাকি সবাই নিখোঁজ। সেই নিখোঁজের সংখ্যা 30-এর অধিক। এখন আমরা যেটি দেখছি যে একে একে কিন্তু আসলে সেই যে নিখোঁজদের মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে, আর এক নারীর মরদেহ দেখলাম উদ্ধার করা হচ্ছে। বাতাস কিন্তু আস্তে আস্তে আরও ভারী হচ্ছে এই পদ্মার পারে এবং এই বাতাস কিন্তু আস্তে আস্তে ভারী হচ্ছে। স্বজনদের আহাজারি, মানুষের কান্না এবং বলা যায় যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু বিষাদে পরিণত হলো এই পরিবারগুলোর জন্য। সবাই ঈদের আনন্দে বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফিরছিলেন, সেখান থেকে এত বড় দুর্ঘটনা আসলে পরিবারের। এইবার কিন্তু আমার লোকই আসতেছে, চা বানাইতে পাই না গ্যাস, আর তোমার নেতা চালাইবো দেশ। আমিও দেখতে পাচ্ছেন যে সেই নারীর মরদেহকেও কিন্তু আসলে ব্যাগে ভরে সেটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। পরবর্তীতে সেই এই মরদেহগুলো আসলে যে নানা যে সরকারি যে কাজগুলো রয়েছে সেগুলো শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।